হ্যালো বন্ধুরা, এসে গেছি তোমাদের সামনে আবার একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে। তো বলো, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি বানিয়েছিলাম ব্রেকফাস্টে পালকের পরোটা। তো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব না, সেটা কি হতে পারে বলো? তো পালকটাকে কিন্তু আমি প্রথমে ভালো করে বেছে নিলাম, পাতা পাতা দেখে ভালো করে ধুয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। সঙ্গে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, আদা আর রসুন। এদিকে কিন্তু আমি 3 বাটির মতো আটা নিয়ে নিলাম মেখে নেব বলে। তো পাতাটা সিদ্ধ হয়ে গেছে, একটা মিক্সিং জারে নিয়ে পেস্ট বানিয়ে নিলাম। এদিকে আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে, আলুটাকে ভালো করে ম্যাশ করে নেব। ম্যাশ করা হয়ে গেছে, দিয়ে দেব লবণ, গোলমরিচের পাউডার আর ধনেপাতা দিয়ে ভালো করে আলুটাকে মাখিয়ে নেব। এদিকে কিন্তু আমি আটাটা নিয়েছিলাম, এখন আটাটাকে মেখে নেব। দিয়ে দিলাম লবণ আর পেস্ট করে রাখা পালকের পেস্টটা, ওটা দিয়ে ভালো করে মিশিয়ে আটার একটা ডো রেডি করে নেব। তো পালকের পরোটাটা কিন্তু আমাদের ঘরে বাচ্চারা বড়রা সবাই ভীষণ পছন্দ করেছিল। আমাদের ঘরের বাচ্চারা কিন্তু প্রায় দিনই এই পরোটাটা লাঞ্চ বক্সে নিতে পছন্দ করে। তো তোমরা কিন্তু ঘরে এটা বানিয়ে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে। আমি কিন্তু একটু আজওয়াইন দিতে ভুলে গেছিলাম, তো যাকে বললাম একটু আজওয়াইন দিয়ে দিতে, তো একটু আজওয়াইন দিয়ে দিল। এখন সব কিছু ভালো করে মিশিয়ে মিক্সিং জারে যে পেস্টটা লেগেছিল ওটা কিন্তু একটু জল দিয়ে ধুয়ে প্রথমে জলটা দিয়ে মেখে নিলাম, পরে অল্প অল্প সাদা জল দিয়ে একটা ডো রেডি করে নিলাম। 10 মিনিটের জন্য ঢাকনা ঢেকে রেস্টের জন্য ছেড়ে দেব। তো তোমাদের আমার রেসিপি ভিডিও কেমন লাগে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর এরকমই নতুন নতুন রেসিপি ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো রেস্ট হয়ে গেল 10 মিনিট, দেখতে পাচ্ছ আটাটা একদমই সফট হয়ে গেছে। তো ছোট ছোট লই নিয়ে আটার গুঁড়ো দিয়ে একটু ছোট করে বেলে নিলাম। ভিতরে যে আলুটা মেখে রেখেছিলাম ওটা দিয়ে দেবো 1 চামচের মতো, দিয়ে ভালো করে প্যাক করে কিন্তু এটাকে পরোটা বানিয়ে নেব, শেপ দিয়ে নেব গোল গোল। তোমরা চাইলে ট্রায়াঙ্গেল, স্কোয়ার যেরকম পছন্দ হয় সেরকম শেপ দিয়ে নিতে পারো। তো আমি গোল শেপটা দিয়ে নিলাম, ভালো করে বেলে তেল দিয়ে এপাশ ওপাশ করে ছেঁকে নেব। তোমরা কিন্তু এই রেসিপিটা নিশ্চয়ই ট্রাই করতে পারো, ভীষণ ভালো হয়েছিল। বাচ্চারা তো এমনি আর শাক পাতা খেতে চায় না, যদি এরকম কিছু ওদের আলাদা করে বানিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ওরা ভীষণ পছন্দ করে খায়। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। তেল দিয়ে এপাশ ওপাশ করে পরোটাটা বানিয়ে নেব, এক এক করে সব পরোটা কয়টা বানিয়ে নেব। তো যারা আমার ভালোবাসার বন্ধুরা তারা তো আমাকে চেনেই, আর যারা আমাকে এখনও চেনে না তাদের বলি আমি সুনন্দা ফ্রম সুকমা ছত্তিশগড়, ইন্ডিয়া। তো দেখা হবে তোমাদের সামনে আবার একটা কোনো নতুন রেসিপি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দেখা হবে তোমাদের সঙ্গে আবার। টাটা, বাই বাই।